চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে 6 উইকেটে হারিয়ে টেবিলের 4-এ খুলনা টাইগার্স। আগে ব্যাট করে জর্জ মান্সের 50-তে 9 উইকেটে 152 রান করে সিলেট। জবাবে এক বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা। প্রথম 2 ম্যাচে জয়, এরপর টানা 4 হার, এক ম্যাচ জয়ের পর আরো একটা হার। অবশেষে খুলনা টাইগার্স জিতলো আরেকটা ম্যাচ। ফলে 9 ম্যাচে 4 জয় নিয়ে কোয়ালিফায়ারের অনেকটাই কাছে মেহেদী হাসান মিরাজের দল। টেবিলের নিচের 2 দলের লড়াইয়ে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিলেট স্ট্রাইকার্স। জর্জ মানজির ঝড়ে পাওয়ার প্লেতেই সিলেট তোলে প্রায় 60 রান। 50 করে মানজি আউট হলেও জাকির হাসান ও জাকের আলীর ব্যাটে 200 রানের স্বপ্ন দেখে সিলেট। সেই স্বপ্ন ভাঙে মাত্র 5 বল আর 2 রানের ব্যবধানে জাকের আউট হলে এক পর্যায়ে মাত্র 16 রানে 4 উইকেট হারালে স্কোরবোর্ডে সিলেটের 150 তোলাই কঠিন হয়ে যায়। শেষমেশ সুমন খানের 5 বলে 12 রানের ইনিংসে 9 উইকেটে 152 করে সিলেট। মানজি করেন 58, জাকির 44, 2টা করে উইকেট নেন রনি ও হাসান। জবাবে শুরু থেকেই ঝড় তোলেন খুলনার 2 ওপেনার মেহেদী হাসান মিরাজ ও নাইম শেখ। 7ম ওভারে প্রথম উইকেট যখন পড়ে স্কোরবোর্ডে তখন 65। 14তম ওভারে 50 বলে 70 রান করা মিরাজ যখন আউট হন তখনও 6 ওভারে খুলনার দরকার প্রায় 50। হাতে থাকা ম্যাচ বেরিয়ে যাবে বলে মনে হলেও সেটা হতে দেননি খুলনার 2 মিডল অর্ডার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন, অ্যালেক্স রস। অঙ্কন আউট হলে বাকি কাজ সারেন উইলিয়াম বশিস্তর 11 বলে 19 রানে খুলনার জয় 6 উইকেটে। এরই মধ্যে টপ 4-এ কোয়ালিফাই করা 16 পয়েন্ট নিয়ে সবার উপরে থাকা রংপুর আর মাত্র একটা ম্যাচ জিতলেই নিশ্চিত করবে টপ 2-এ থেকে কোয়ালিফায়ার খেলা। এক ম্যাচ জিতলে ফরচুন বরিশালের নিশ্চিত হবে কোয়ালিফায়ার। টপ 4-এ যেতে 2টা করে ম্যাচ জিততে হবে খুলনা, চিটাগাং, রাজশাহীর। খুলনার জয়ে সিলেট ও ঢাকার কোয়ালিফায়ার স্বপ্ন প্রায় শেষ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।